হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস ওয়ার্ল্ড। আজকে আমরা আলোচনা করব কেএমসি সাবস্টেশন ইঞ্জিনিয়ার প্রিভিয়াস ইয়ার্স 2006 যে পরীক্ষাটি হয়েছিল তার পার্ট 2 নিয়ে। এর আগে আমরা পার্ট 1 আলোচনা করে দিয়েছিলাম, তার সঙ্গে 2016 সালের সমস্ত কোশ্চেন এবং 2007 সালের সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছি। তো যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যারা আজকে আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের বলে রাখি, আমরা কেএমসি সাবস্টেশন ইঞ্জিনিয়ার সিভিলের 1999 থেকে 2017 সাল পর্যন্ত প্রতিটি পরীক্ষার কোশ্চেন ডিসকাস করছি ফুল এক্সপ্রেশন সহ। আজ আমরা 2006-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আপনাদেরকে বলে রাখি, আমি এভাবে আগামী দিনে ডব্লিউবিপিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এর প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেনের ফুল এক্সপ্রেশন সহ ডিসকাস করব। তার সাথে এসএসসি জেই 2019-এর টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল পার্টের ফুল প্রিপারেশন নিয়ে আসবো এই চ্যানেলে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, তো আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা যে ভিডিও দেখছেন তার নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটিতে প্রেস করলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে দেখবেন একটি বেল নোটিফিকেশন ভেসে উঠেছে, সেটিতে প্রেস করলেই আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তা সরাসরি আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা কিন্তু এই 2006 সালের পার্ট 1-এ কিন্তু আমরা 1 থেকে 24 পর্যন্ত সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দিয়েছিলাম। তো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো 24-এর পরে 25 নাম্বার থেকে। তো দেখুন 25 নম্বরে যে কোশ্চেনটি রয়েছে, গ্রাউন্ড ওয়াটার ক্যান নট বি ড্রন আপ ফ্রম দ্য, তো এটি আপনাদের অ্যান্সারটি হয়ে যাবে জোন অফ অ্যারেশন। তো মানে অপশান নাম্বার এ। তারপরে চলে যাবো 26 নম্বরের কোশ্চেনটিতে, দ্য সুপার এলিভেশন ইজ প্রোভাইডেড অন রোড টু টু কাউন্টারঅ্যাক্ট, এটি অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের অপশান নাম্বার বি, সেন্ট্রিফিউগাল ফোর্স। তো তারপর চলে যাবো আমরা 27 নম্বরের কোশ্চেনটিতে, ইন কেস অফ এ রেসপিরেটরি ডিজিজ দ্য ডিজিজ প্রডিউসিং অর্গানিজম আর স্প্রেড বাই, এটি অ্যান্সারটি হচ্ছে আপনাদের বি, মানে হচ্ছে স্নিজিং। তো তারপরে যদি আমরা 28 নম্বরের কোশ্চেনটিতে, দ্য স্ট্রেংথ অফ এ সয়েল ইজ ইউজুয়ালি আইডেন্টিফাইড, এই কোশ্চেনটি একটি প্রিন্টিং মিস্টেক রয়েছে। তো এখানে এই অপশানটা হবে, দেখুন পুরো কোশ্চেন আমি আবার বলছি, দ্য স্ট্রেংথ অফ দ্য সয়েল ইজ ইউজুয়ালি আইডেন্টিফাইড বাই, আপনাদের অপশানটি হয়ে যাবে অপশান নাম্বার সি, আলটিমেট শেয়ার স্ট্রেস। তো তারপরে যদি আমরা 29 নম্বরের কোশ্চেনটিতে, দ্য মেজর কনস্টিটিউয়েন্ট অফ সলিড ওয়েস্ট অফ এ সিটি ইজ, অপশানটি হয়ে যাবে আপনাদের অপশান নাম্বার সি, মানে গার্বেজ। তো তারপরে যদি আমরা 30 নম্বর কোশ্চেনটিতে, দ্য মোস্ট হাইজেনিক মেথড অফ এ ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট, তো আপনাদের এটি অপশান হয়ে যাবে আপনাদের বি, মানে হচ্ছে ইনক্লিনেশন। তারপরে যেমন আমরা 31 নম্বর কোশ্চেনটিতে, শ্রাউডিং অফ এ টিউবওয়েল ইজ জেনারেলি ডান, আপনাদের অপশানটি হয়ে যাবে অপশান নাম্বার ডি, মানে দ্য অ্যারেস্ট ফাইন স্যান্ড টু গেট এন্ট্রি ইনটু দ্য ওয়েল। তো তারপরে যখন আমরা 31-এর পরে 32 নাম্বার কোশ্চেনটিতে, তো দেখুন এখানে বলেছে শ্যালো ফাউন্ডেশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ ফাউন্ডেশন হুইচ, অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের অপশান নাম্বার বি। তো তবে 33 নাম্বার কোশ্চেনটিতে, দ্য প্রপার্টি অফ এ মেটেরিয়াল বাই ভার্চিউ অফ হুইচ ইট ক্যান বি বিটেন অর রোল্ড ইনটু প্লেটস ইজ নোন অ্যাজ, অপশান হয়ে যাবে আপনাদের বি, মানে হচ্ছে মেলিবিলিটি। তো তারপরে 33 নম্বর কোশ্চেনটিতে, দ্য স্ট্রেস অ্যাট হুইচ এক্সটেনশন অফ এ মেটেরিয়াল টেক্স প্লেস মোর কুইকলি অ্যাজ কম্পেয়ার টু দ্য ইনক্রিজ ইন লোড ইজ ইট, এটা অপশান হয়ে যাবে এ, ইএল পয়েন্ট। তো 35 নম্বর কোশ্চেন দিয়ে যাবো, ইন এ সলিড কিউব subject to identical normal force on all its faces, the volumetric strain will be 3 times the linear strain in any of the three axes. তো হয় এই কোশ্চেনটি অ্যান্সার হয়ে যাবে আপনাদের n equal to 3, মানে অপশন নাম্বার সি। তো 36 নম্বর কোশ্চেন, দ্য শেয়ার ফোর্স অন এ সিম্পলি সাপোর্টেড বিম প্রপোর্শনাল টু, আপনাদের অপশনটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, মানে অ্যালজেব্রিক সাম অফ দ্য ট্রান্সভার্স ফোর্স। তো তারপরে যাবে 37 নম্বর কোশ্চেন, দ্য রেশিও অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার প্লেট
to that of a square plate of equal depth depth এই কোশ্চেনটি অ্যান্সার হয়ে যাবে আপনাদের অপশন নাম্বার ডি অ্যান্সারটি হবে। এখানে টিক মার নেই, আপনারা দেখে নেবেন অপশন নাম্বার ডি ইকুয়াল টু 3π/16। কীভাবে হচ্ছে দেখুন, আমি এই সলিউশন আপনাদের পাশে করে দিয়েছি। দেখুন মোমেন্ট অফ ইনার্সি অফ এ সার্কুলার প্লেট, আমরা ফর্মুলাটা জানি যে πd/4/64। তারপর দেখুন তারপরে আমরা জানি যে মোমেন্ট অফ ইনার্সি অফ এ স্কোয়ার প্লেট d/4/12। তো দেখুন এখান থেকে আমরা যদি দুটোকে যদি আমরা অনুপাত করি তাহলে আমরা 3π/16 অ্যান্সারটি পেয়ে যাব। তো তারপর যদি আমরা 38 নম্বরের কোশ্চেনটিতে, হোয়েন এ রেক্টেঙ্গুলার বিম ইজ সাবজেক্ট টু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড লোড দ্য ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপড অ্যাট। তো তারপর যদি আমরা এই অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের বি, মানে হচ্ছে টপ ফাইবার। তো 39-এ চলে যাব, ইফ দ্য লেন্থ অফ এ ক্যান্টিলিভার carrying an isolated load at its free end is doubled, the deflection at the free end will be increased by। তো আপনাদের এইটি অ্যান্সার হয়ে যাবে 8 টাইমস। আমি পাশে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ফ্রি এন্ডে যদি আপনাদের ওয়েট দেওয়া হয়েছে ক্যান্টিলিভার বিমে, তো সেখানে আমরা ফর্মুলা জানি কি, যে ক্যান্টিলিভার বিমে যদি পয়েন্ট লোড দেওয়া থাকে সেখানে ফর্মুলাটা হচ্ছে WL3/3EI। এখান থেকে দেখুন এখানে বলেছে ডবল হয়ে যাবে, মানে 2 গুণ হবে। তো 2L করে দিলাম, সেখান থেকে আমরা 8 টাইমস অ্যান্সারটি পেয়ে যাবেন। তবে 40 নম্বর কোশ্চেনটিতে, অ্যাট এনি পয়েন্ট অফ এ বিম দ্য সেকশন মডুলাস মে বি অবটেন্ড বাই ডিভাইডিং the moment of inertia of the section by। তো এর অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের বি, ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস। তো তবে 41 নম্বর কোশ্চেনটিতে, দ্য ফোর্সেস ইন দ্য মেম্বার অফ এ সিম্পল ট্রাস মে বি অ্যানালাইজড বাই। তো এটি আপনাদের আনসারটি হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। তো তবে আমরা 42 নম্বর কোশ্চেনটিতে, দ্য সেকশন অফ এ রেইনফোর্স কংক্রিট বিম হুজ মোস্ট distant concrete fiber in the compression zone and tensile stress in steel reach the permissible stress simultaneously is called all of the above। 43 number question, in a thinly reinforced section with the increase in percentage of steel reinforced, অপশনটি হয়ে যাবে আমাদের বি, ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস। তো 43 পর আমরা চলে যাব 44 নম্বর কোশ্চেনটিতে। দেখুন এখানে বলেছে spacing is column is required to increase। আপনাদের অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, লেন্থ অফ দ্য কলাম। তবে 45 নাম্বার কোশ্চেনটিতে, দ্য স্ট্রেন এনার্জি ডিউ টু ভলিউমেট্রিক স্ট্রেন ইজ, এখানে আপনাদের ডি অপশনটি হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। তবে 46 নাম্বার কোশ্চেনটিতে, দ্য ডিস্টেন্স বিটুইন সিজি অফ এ কম্প্রেশন ফ্লেন্স অ্যান্ড সিজি অফ দ্য টেনশন ফ্লেন্স অফ এ প্লেট গিডার ইজ নোন অ্যাজ, অপশনটি হয়ে যাবে আমাদের এফেক্টিভ ডেপথ, মানে অপশন নাম্বার সি। তবে আমরা 47 নম্বরে, স্টিফনেস আর ইউজড ইন এ প্লেট গিটার টু, অপশনটা হয়ে যাবে ডি, মানে টু অ্যাভয়েড বাকলিং অফ এ ওয়েভ প্লেট। তো তারপরে আমরা 48 নম্বর কোশ্চেন দিতে, দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট অফ এ গুড কোয়ালিটি ব্রিক আর্থ। এখানে দেখুন আমরা জানি যে ম্যাগনেসিয়া থাকে 15%, সিলিকা থাকে 50 to 60%, আর অ্যালুমিনিয়াম থাকে 20 to 30%। দেখুন এখানে অনেক বইতে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে ভুল, কিন্তু এখানে আপনাদের সিলিকা অ্যান্সারটি হবে না, অ্যান্সারটি হয়ে যাবে আপনার অ্যালুমিনা। কেন? কারণ এখানে যে অ্যালুমিনা আছে এটি কিন্তু গুড স্ট্রেন দেয়, তার জন্য আপনাদের অ্যান্সারটি হবে অ্যালুমিনা। তো তারপরে 49 নম্বরের কোশ্চেনটিতে, যে গুড কোয়ালিটি সিমেন্ট কন্টেইন হায়ার পার্সেন্টেজ অফ, আপনাদের অ্যান্সারটি হয়ে যাবে ট্রাইক্যালসিয়াম সিলিকেট। তবে আমরা 50 নম্বর কোশ্চেনটিতে, দ্য ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুইটেবল ফর ফাউন্ডেশন বিকজ ইটস, অপশন নাম্বার অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, the property to undergo volumetric change due to variation of a moisture content। তো তারপরে 51 নম্বর কোশ্চেনটিতে, পাইল ফাউন্ডেশন ইজ জেনারেলি প্রোভাইড ইফ সয়েল ইজ, আপনাদের অপশন নাম্বার হয়ে যাবে ডি, অল অফ দ্য অ্যাবভ। তো 52 নম্বর কোশ্চেনটি চলে যাব, দ্য মর্টার ইন হুইচ বোথ সিমেন্ট অ্যান্ড লাইম আর ইউজ অ্যাজ বিল্ডিং মেটেরিয়াল ইজ কল্ড, বাইন্ডিং মেটেরিয়াল ইজ কল্ড, এটা হবে কম্পোজিট মোটার, অপশন নাম্বার ডি। তো 53 নম্বর কোশ্চেনটিতে, ইনক্রিজ ইন পপুলেশন অফ রেপিডলি গ্রোয়িং সিটি মে বি এস্টিমেটেড বাই, জিওমেট্রিক্যাল মেথড। তারপর 54 নম্বর কোশ্চেনটিতে, প্লাস্টিসিটি ইন্ডেক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেঞ্জ অফ ওয়াটার কন্টেন্ট বিটুইন লিকুইড লিমিট অ্যান্ড প্লাস্টিক লিমিট,
অপশন নাম্বার এ। তো 55 নম্বর কোশ্চেনটিতে এ ফল ইন এ ক্যানেল বেড ইজ জেনারেলি প্রোভাইড ইফ। অপশন নাম্বার আপনাদের হয়ে যাবে এ, মানে গ্রাউন্ড স্লোপ এক্সিড দ্য ডিজাইন বেড। তো তারপরে আমরা 56 নম্বর কোশ্চেনটিতে দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ব্রাউন ক্লে ব্রিক অ্যাজ পার আইএস 1077 টু 1976 ইজ। অপশন নম্বর হয়ে যাবে ডি, মানে হচ্ছে 35 টু 35 থেকে 350 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা 57 নম্বর কোশ্চেনটিতে হার্ডবোর্ড আর এক্সাম্পল অফ এ প্লাইউড, মানে অপশন নাম্বার এ। তো আমরা 57-এ পড়ে যাবো 58 নম্বর কোশ্চেনটিতে। দেখো এখানে বলেছে টু প্রডিউস লো হিট সিমেন্ট ইটস নেসেসারি টু রিডিউস দ্য কম্পাউন্ড। দেখুন এখানে অপশান কিন্তু আমরা যেটি পেয়েছি কুর্মিগুপ্তা কিংবা অন্যান্য বইতে কিন্তু আপনারা পেয়ে যাবেন C3A অপশান, কিন্তু এখানে হওয়া উচিত ছিল C3S। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু কমেন্টে এর সঠিক উত্তরটি জানাবেন আমাদেরকে। তো তারপর চলে যাবো আমরা 59 নম্বর কোশ্চেনটিতে ইফ ইন এ কংক্রিট মিক্স দ্য ফাইনেস মডুলাস অফ কোর্স এগ্রিগেট ইজ 7.6, the fineness modulus of a fine aggregate is 2.8 and the economical value of the fineness modulus of a combined aggregate is 6.4, then the proportion of fine aggregate is। তো এই যে কোশ্চেনটি রয়েছে এর কিন্তু আপনার সলিউশন করতে হলে আপনাদের করতে হবে কোর্স মাইনাস অ্যাভারেজ, মানে এখানে দেখুন এখানে বলেছে কোর্সে বলেছে আর অ্যাভারেজে বলেছে। তো আপনারা প্রথমে কোর্স থেকে কোর্স মাইনাস অ্যাভারেজ করবেন, তারপরে অ্যাভারেজ মাইনাস ফাইন করবেন। তো সেখানে আপনারা মানগুলো বসিয়ে দেবেন। দেখুন 7.6 মাইনাস 6.4 আর 6.4 মাইনাস 2.8। তো এখানে আপনার ক্যালকুলেশন করে যদি আপনারা 100 দিয়ে মানে পার্সেন্টেজে করতে চান তাহলে 100 দিয়ে গুণ করে দেবেন, তাহলে কিন্তু আপনার 33.33 অ্যান্সারটি চলে আসবে। তো তারপরে চলে আমরা 60 নম্বর কোশ্চেনটিতে দ্য ভার্টিক্যাল মেম্বার রানিং থ্রু দ্য মিডল অফ দ্য উইন্ডো ফ্রেম। তো যে এটি রয়েছে এটি হয়ে যাবে আপনাদের মূল্যায়ন, অপশন নাম্বার সি। তাহলে 61 নম্বর কোশ্চেনটিতে ফর দ্য কনস্ট্রাকশন অফ এ ফ্লাইওভার ইজ স্যান্ডি সয়েল দ্য টাইপ অফ ফাউন্ডেশন প্রোভাইড ইজ। এটা হচ্ছে আপনাদের অপশন নাম্বার এ, মানে হচ্ছে পায়ার ফুটিং। চলে যাবো আমরা 62 নম্বর কোশ্চেনটিতে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল ক্যান নট বি ইমপ্রুভ বাই। অপশন নাম্বার ডি হয়ে যাবে, মানে ওয়াটারিং সারফেস অফ সয়েল। তারপর 63 নম্বর কোশ্চেনটিতে দ্য ইমাজিনারি লাইন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ ক্রস হেয়ার দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য অবজেক্টিভ ইজ নোন অ্যাজ লাইন অফ কলিমেশন। তো দেখুন আমরা এখানে কিন্তু বন্ধুরা আমরা 63 পর্যন্ত কোশ্চেনটি আলোচনা করে দিলাম। দেখুন এর বেশি হতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই কিন্তু আমরা পরের ভিডিওতে বাকি কোশ্চেনগুলো মানে 100 অবধি কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দেবো। সঙ্গে কিন্তু আমরা পরে আরও একটি সাল নিয়ে আসবো আপনাদের জন্য। তো কালকের মধ্যে আমি কিন্তু সেই সালটি আমি দিয়ে দেবো আপনাদেরকে। তো পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে দয়া করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই এই কোশ্চেনগুলো জানতে পেরে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারেন। তো দেখা হবে আগামী ভিডিওতে।